কাদের জিলানী বাদশাহ হারুন রশিদের মাদ্রাসায় 7 বছর বয়সে যখন চলে গেছে, মাদ্রাসার ওস্তাদকে দেয়া বলছে, হুজুর আমি আজকে কোরআন পড়ব, আপনি শুনবেন না আপনি পড়বেন? আমি শুনবো। যেরকম সুবহানাল্লাহ। হুজুর বলছে, রে এই দেশে আমি কতদিন উস্তাদি করলাম, কতদিন হুজুরগিরি করলাম, কোনো ছাত্র আমাকে বলতে সাহস পায় নাই, হুজুর আপনি পড়বেন আমি শুনবো না আমি পড়বো আপনি শুনবেন। তখন উস্তাদ বলছে, বেটারে তোর নাম কি? আমার নাম আব্দুল কাদের জিলানী। আয় বেটা তোর বাবার নাম কি? আমার বাবার নাম আবু সালে জঙ্গি মুসা। বেটা তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হলো জিলান শহরে। উস্তাদ বলছে, আব্দুল কাদের আমি তোর গুরু রে, আমি তোর উস্তাদ, আজকে তুমি পড়ো আমি শুনবো। আব্দুল কাদের জিলানী পড়া শুরু করলো। সূরা বাকারাতে আলিফ লাম মিম থেকে শুরু করি, যখন 11-12 পড়া চলে গেল, মুখস্থ শুনাইলো। উস্তাদ বললো, বেটা একটু তুমি রেস্ট নাও, একটু দম নাও, তারপরে পড়া শুরু করো। আব্দুল কাদের আবার দম নিয়ে একবারে পড়তে পড়তে 18 পারা পর্যন্ত যখন চলে গেলেন, উস্তাদ নাই বলতে আব্দুল কাদের জিলানী পড়া বন্ধ করে দিলেন। উস্তাদ বলল, বেটা রে আমি তো বন্ধ করতে বলি নাই, তুমি কোরআন বন্ধ করলি কেন? হুগো উস্তাদ রে, আমার মাম্মুল ফাতেমা, আমার মা 18 পারা কোরআনের হাফেজা ছিল। আমার মা যখন কোরআন পড়তো, আমার মার মুখে শুনি শুনি আমি 18 পারার হাফেজ হয়েছি। নাই তাকবীর, নাই তাকবীর। মা বোনেরা, এখনো তোমার পেটের থাকি কোরআনের হাফিজ চলে আসবে, তোমার পেটের থাকি আল্লাহর ওলি আসবে, তোমার পেটের থাকি মাওলানা মুফতি মুহাদ্দিসগণ আসবে, তোমার পেটের থাকি বড় বুজুর্গ ওলি জন্ম নেবে, তোমার পেটের থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার অপারেশন জন্ম হবে, তোমার পেটের থাকি ডাকাত গুন্ডা মদারু সুদেরু জন্ম হবে, শুধু তোমার আমলের ভিত্তি করে। জোরে বল ঠিক না? ঠিক। মা তুমি যদি একজন হাফেজের মা হও, আল্লাহর কাছে বিনয়ভাবে দোয়া করো। মা তুমি দোয়া করো, আল্লাহ আমার জীবনে একটা বাচ্চা পেটে দিও, আল্লাহ তুমি নিয়ত করো। বুখারীর 1 নম্বর হাদিস আছে, ইন্নামা আমালু বিন্নিয়াত। আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ আমার পেটের বাচ্চারা আল্লাহ তুমি আল্লাহ হাফেজ বানিয়ে দিও, আমি সিগলির গুড়ি মাদ্রাসায় দেব। দেখি মা গ্যারান্টি দিয়ে বললাম, ওই বাচ্চাটা দুনিয়াতে হাফেজ হবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আম্মানা শুনি রাখেন, আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আজান শুনিয়ে যখন উজু করতে চলে যাবে, সেই উজুখানা যেয়ে দেখে সামনে একটা নদী দেখা যায়, নদীটা ঝর্ণা নদী, ঝর্ণা নদীর পাড়ে উজু করে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তোমার ডাক শুনে আমি থাকতে পারি না। উজু করতে দেখে ঝর্ণা নদী দিয়ে উজন থেকে একটা ফল ভাসি ভাসি আসতেছে। আবু সালে মনে করলো, আল্লাহ বোঝা আমার রেজেক্ট পাঠিয়ে দিল। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ উজু শেষ করিয়ে ওই নদীতে ভাসিয়ে আসলেন। ফল একটা, ফলটা তুলে নিয়ে, আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় দয়ালু, আল্লাহ আমার রিজিক বোঝা তুমি পাঠিয়ে দিল। আল্লাহ আজ আমি কয়দিন থেকে খাই না, আল্লাহ আজকে আমি খেয়ে দিয়ে তোর আরাম পাবো। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ফলটা নামাজ পড়ার পরে আরাম আসুদা মতন খাইলেন, পেটে সুন্দর দম আসি গেল। আবু সালে মনে মনে ভাবলো, আল্লাহ ফলটা খোয়া তো হারাম হয়ে গেল, আল্লাহ নদী দিয়ে ফলটা ভাসিয়ে আসলো, নিশ্চয়ই ফলের একটা মালিক আছে, আমি এই মালিককে না বলিয়ে কেন আমি ফলটা খাইলাম? আল্লাহ এই মাল খাইলে আল্লাহ ইবাদত পছন্দ করে না, এই ফলটা আমার জন্য হারাম হয়ে গেল। আবু সালে বলল, আল্লাহ এই ফল আমার জন্য হারাম হয়ে গেল, নিশ্চয়ই ফলের মালিক একজন ওইখানে আছে। আবু সালে মনে মনে বলল, আল্লাহ যতদিন এই ফলের বাগানের মালিকের দেখা পাবো না, যতদিন ক্ষমা নেব না,
আল্লাহ অতদিন আমার অন্তরে শান্তি থাকবে না। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ নদীর উজান দিকে যায়, যে উজান থেকে ফলটা ভাসি আসছিল। আবু সালে জঙ্গি আল্লাহর ওলি হাসতে হাঁটতে নদীর কিনারে কিনারে, দিন চলে যায়, রাত আসি যায়, ওই ফলের গাছ নিশ্চয়ই নদীর কিনারে আছে। গেটে গেটে আবু সালে জঙ্গি মোহাম্মদুল্লাহ দেখলেন যে ফল খাইয়েছে ওই ফলের গাছ নদীর কিনারে একটা ঝুলি আছে। আবু সালে বলল, এই ফলের গাছ খায়, এই ফলের গাছের মালিককে, এই মালিককে খুঁজি বার করতে হবে। আবু সালে রে ওই ফলের মালিকের খোঁজ নিতে নিতে দেখে ওই ফলের মালিক হলো বিশাল এক আল্লাহর ওলি। আবু সালে জঙ্গি ফলের গাছের মালিকের বাড়িতে যা সামনে দাঁড়ে বলো, বাবা চাচাজি বাড়িতে আছেন? গাছের মালিক বলল, কে বাবা, তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে আসলি? বলছে, চাচা আমার নাম আবু সালে জঙ্গি মুসা। তোমার বাড়ি কোথায় বাবা? বলছে, আমার বাড়ি জেলান শহরে। আসলি কেন? চাচা নদীর কিনারে গাছটা কার, ফলের গাছটা কে কার? বলছে, বাবা ওটা আমি গেছি বহুদিন আগে। বাবা আমি একটু অন্যায় করছি। কি অন্যায়? আপনার গাছ থেকে একটা ফল ছিঁড়ি পড়ছিল, নদী দিয়ে ভাসি ভাসি চলে গেছিল। বাবা আপনার বিনা পারমিশনে আমি ফলটা খেয়েছি, আমাকে ক্ষুধার হস্তে মাফ করিয়ে দাও। ফলের বাগানের মালিক বলল, আমি কোনোদিন কোনো মানুষকে আমার কাছে মাপ নিতে দেখতে আসি নাই। কত ফল চলে গেছে নদী দিয়ে ফাঁসি রে, জীবনে কোনো মানুষ আমার কাছে মাপ নিতে আসেনি। ইনি কে রে চিনতে পারলাম না, বিনা তাড়াতাড়ি মাপ দেওয়া যাবে না। কইছে, বেটা আমার ফলের গাছের ফলে খাইয়েছ, আমাকে জিজ্ঞাসা না করি। বেটা রে তোকে মাপ দিতে পারি রে বেটা, আমার একটা সত্য আছে। কি চাচা সত্য? ও বেটা আমার বাড়িতে বিনা মজুরিতে বিনা পয়সায় তোর 4 বছর গোলামি করতে হবে। কয় বছর? যেরকম কয় বছর? কথা কোস না, নাক ফাটান কিন্তু। 4 বছর চলে গেলেন। 4 বছর পরে আবু সালে জঙ্গি চলে গেল। ফলের গাছের মালিকের কাছে বলল, চাচা গো একটা ফল খেয়েছি, 4 বছর গোলামি করলাম, আজকে মাফ করে দিবে না? মালিক বলল, না না, আবার তোমার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর হলো? জোরে বলুন। 8 বছর চলে গেল রে। আবু সালের জঙ্গি চোখের পানি বন্ধ হয় না, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ কেন আমি ফলটা খাইলাম? আজ থেকে 8টা বছর চলে গেল, আজকে ফলের বাগানের মালিকের কাছে যাব, আজকে মাফ করে কিনা? যে বলল, চাচা গো আপনার কথা মতে 8 বছর গোলামি করলাম, আমাকে মাফ করে দিবেন। ফলের মালিক বলল, বেটা রে আবু সালে এখনো মাফ করি নাই, আবার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর? জোরে বলুন। 12টা বছর চলে গেল আবু সালে জঙ্গি মুসার একটা ফল খাওয়ার জন্যে। 12টা বছর জোয়ার দিনই লাস্টে আবু সালের চোখের পানি বন্ধ হয় না। আল্লাহর কাছে বিনয়ভাবে বলে, আল্লাহ আজকে যদি ফলের বাগানের মালিক যদি আজকে আমার ক্ষমা না করে, আল্লাহ এই 12টা বছর আমার বেকার গোলামি হয়ে যাবে। আল্লাহ আমি কেন ওই দিন ফলটা খাইলাম? 12টা বছর শেষের দিনে আবু সালে যে ফলের বাগানের মালিকের কাছে নরম সুরে বলছে, বাবা আমাকে মাফ করবেন না। ফলের বাগানের মালিক বলে, আবু সালে মাফ করবো রে আছি, আমার একটা শর্ত আরো মানি নিতে হবে। দেখছে বাবা কি শর্ত? হ্যাঁ আবু সালে, আমার একটা মেয়ে আছে রে,
আমার ছেলে নাই, একটা মেয়েটা কানা, চোখে দেখে না, হাঁটতে পারে না, চলতে পারে না, খোড়া দেখা একদম কুচ্ছি। এই মেয়েটা যদি তুই বিবাহ করিলে আমার মেয়েটাকে, তাহলে তোকে ক্ষমা করে দেব। বাবা কত বড় সত্য দিলেন। ওই কাড়িয়া কাড়িয়া কোন বক্তা পাচ্ছিস? এমন পানি পড়ার দিনে চোখ বন্ধ করতে পড়ি। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ফলের বাগানের মালিক সত্য দিলে, বাবা তোকে মাফ করতে পারি, 12 বছর হয়ে গেল, কিন্তু আমার সত্য হলো বাবা আমার একটা মেয়ে আছে, মেয়েটা কানা, চোখে দেখে না, খোড়া, হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু দেখা একদম খুশি। বিয়ে করলে মাফ করি। কত বাবা তোমার শিলিগুড়ির থেকে যদি তোমার ছেলের রহিমক যদি রহিম বাবা কে আসামে একটা মেয়ে দেখলাম, বাবা রে তাই শ্বশুর হবে না, তোর শ্বশুরের 10 ক্যান সুফিয়ার, 5 ক্যান চড়ে শিলিগুড়ি, 5 ক্যান চড়ে কলকাতার, কিন্তু মেয়েটা সুন্দরী বাবা, কিন্তু মেয়েটা চোখ দুটি নাই, তোমার ছেলে বিয়ে করবে। দক্ষিণ দিনাজপুর একটা মেয়ে দেখলাম, তুই তো এক বাপের এক বেটা, আমার উনি এক বাপের এক বেটি, বাবা মেয়েটা সব দিয়ে ভালো, 5টা হিমঘরের মালিক মেয়েটার বাবা, বাবা কিন্তু মেয়েটার ঠ্যাং নাই, তোমার ছেলে বিয়ে করবে? করবে না। আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ ফলের বাগানের মালিক বলল, আমার মেয়ে আছে একটা, মেয়েটা কানা, খোড়া, চলতে পারে না, লড়তেও পারে না, দেখা একদম খুশি, একদম বিশ্রী, বিয়ে করলে মাফ করে দিন। কি হবে? আবু সালে কান্দে, আল্লাহ 12টা বছর চলে গেল রে বাবু, আজকে যদি না মেয়েকে আমি বিয়ে না করি, আল্লাহ ইনি যদি মাফ না করে, এই 12 বছর ইবাদত আল্লাহ তুমি কবুল করবা না। তো বাবা আমার মতন মানুষ কারো, তোমার সবা যদি ওই আলু বাড়ি ভাঙি ছুড়ি যদি বড়াই করে নিয়ে যা খোয়ায়, তোমরা কোনদিন আলু বাগানো মাপ নেবেন যে ভাই মোর সবা তো আলু বাড়ি খসি ভটবড়ি খসিয়ে ভোট বাড়ি চুল করে নিয়েছে, মাপ করে দিয়ে কোনোদিন মাপ নেবেন? মাপ মারাসিস উইয়ারে কামডাঙ্গা, উইয়ারে জলপাই খেয়ে উইয়ে ধাওয়া গাইল, ভারী গাছলা খসিস তুই, ঠিক না? ঠিক বাবা। আবু সালে জঙ্গি মুসা চিন্তা করলো, আল্লাহ এমনি যদি আজকে মাপ না করে, এদিন আর মেয়েকে বিবাহ না করি, আল্লাহ আমার এই 12টা বৎসরের ইবাদত আল্লাহ তুই তো পছন্দ করবি না। আবু সালে জঙ্গি মুসা আল্লাহর কাছে কান্দি বলল, আল্লাহ আমার সত্যটা মানিয়ে নিতে হবে। ফলের বাগানের মালিককে বলল, চাচা আপনি যে সত্য দিলেন, আপনার মেয়েকে আমি বিবাহ করব। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু সালের বিয়ে হয়ে গেল। শ্বশুর এখন বলে, আবু সালে রে আজ থেকে তুই তো আমার আবু সালে না, তুমি আমার আদরের জামতা। আবু সালে যাক, আমার ঘরে আমার মেয়ে তোমার অপেক্ষা আছে বাসরে, আমার স্বামীর সাথে গল্প করো, আমার মেয়ের সাথে গল্প করো, যত কথা বলবা অত মেয়ে আমার নেকি হবে। আমার মেয়ে যখন কথা বলবে অত সওয়াব পাবে। কোনো মেয়ে যদি নিজের স্বামীর সাথে গল্প করে, গল্পটাও যদি দুনিয়াদারি হয়, গভীর রাইতে 2 স্বামী স্ত্রীর একটা মানুষের মাথার গল্প কত মধু হয়। আল্লাহ রসুল বললে স্বামী স্ত্রীর গল্পটা, গভীর রাতের গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে সঙ্গন্য করে দেয়। থাকবে অন্ত বাবা, বর্তমান স্বামী স্ত্রী গল্প আছে নাই? ওই ঢাকা দিন চওড়াইছে, ওই শহরের বাসা আলো 3 মাস যায় নাই। বাবু দেখছিস কে রাহুলে বাবা ঘুরিয়েছে না, ঘুরিয়ে নেশার বের গেছে, ডেলি গেছে সালাম দেয়। কত ওই যখন সালাম দেয় ওই গুড়ির কত মনে হয় বউ কোন জায়গায় ছাট করে উঠে।
ওই দিনে 3 মাস থেকে আওয়াবি নাই, একদম নাইতে নাই নাই। উই এখন বিছনে থাকে তো মাতৃবোধ আসামত আছে, ই থাকে দক্ষিণের বিছে, উই থাকে উত্তরের বিছনে, মাঝত থাকে ফাঁকখানো শয়তান। আওয়াবি তো নাই, চোর দিয়েছে শিং দিয়ে, চোর গেছে আবার চোর করবে। চোর কোনদিন জানে বাবা আওয়াবি নাই, চোর তো না জানে। একটা আচ্ছা মতন শিং দিয়ে মাথা ঢুকি দিছে, বাড়ি আলিস এত নাচে খেলে আইসে খুঁজছি যখন নিয়ে যা, আমি করিব না ডাক পান না, উইয়া তুই নিয়ে যা, যা পারি নিয়ে যা। চোর করে ইন্টাগ্রি কয় গেড়ে মাথা আরও ঢুকি দিছে, নে কত বাইস নে, নিও চেতন পাইছে কিরে এটা লোক আইনার চোর, নিও ডাক পান না দেখাম ইয়ে বড় লোক কত নে কত বাইস নে। লাস্ট যখন ঘরের মালপত্র সব গোটে যখন চোর বিড়ি যায়, তোমরা করলেন কি, কেটকে নাও না করলুকে, তোমরা না করলেন কে, চোর যে আসে না কত বাবা। এইরকম স্বামী স্ত্রী আছে না নাই, আছে না? দাও এবং কুড়িয়াল, ইস কি মিললে বাবা। বর্তমান যুগে স্বামী স্ত্রী দাও কুড়িয়াল, এমন ঢেল ঢেলাইছে স্বামী বদনা দিয়ে বদে ঠ্যাং না তুলতে হয়, ঠ্যাঙের গোড়া কাটা গেলে কুত্তের মুখে খানা কাটা গেছে। কত ডিজিটাল নারী রে ভাব। নারী হল 4 প্রকার, হস্তেনি, কদমনি, সাংকিনী, লোহাসনি। বাবজন আমার মহিলারা কইছে বু কালকে আফসার মোল্লা চিগলিগুলি আসি দেখছি, আমার কথাগুলো আউডি দিছি দেখতো বুক হয়। কয়দিন আগে না মুইয়ে না ওই যে ভট্টুর বাবা বুই ঢেলাইছ, ওই দিন থেকে আওয়া ইয়ে নাই। তুই কোষ হুজুর ঝেলিয়ে কথা কইছে, বুঝো না কলজে খাই ছাদ করি উঠে কোষ। ওই দিন এমন ঢেলাই শুনছি, দেখছি ঠ্যাঙত নাকছি ন্যাংলে ন্যাংলে হাঁটে। শিগলিগুড়ি হাসপাতাল নিয়ে গেল, আমার ফার্মাসির চ্যাংড়া দেওয়ার হয় যে এলাকা ভাবি দাদা না এলাকায় ভালো মানুষটি বাড়ি গেল ক্যাঙ্গি এলাকা তো ভেজাটা ঢেলাইছ। কত স্বামীও তো কবার না পায় যে মোর বউ ঢেলে মোর ঠ্যাং করছে, কি এলা করে ইয়ে বুঝি দেখুন দাদা তুই ভালো মানুষ তো ঠ্যাং কাঙ্গড়ি ভাঙি কত বড় কেতা লাখ টাকা ভাই তুই বুঝে নিয়ে তোর বাদা একটু ব্যালেন্ডার দুষ্ট তো প্রেশার লো তো উষ্টিয়া খেয়ে পাগড় করছে। যেরকম ঠিক যাবি ঠিক কন্ত বাবা। কোনো নারী যদি তার স্বামীকে ঢেকে যদি ফেলে দাঁত ভাঙি ফেলায়, কিন্তু ওই স্বামীটা কোনো শিগলিগুড়ি বাদত করবে যে মোর বউ ঢেকে আমার দাঁত ভাঙি দিছে, জোরে কন করবে, জীবন গেলেও করবে না। লাস্টে কাবু আফসা মালে ওয়াশ করি বাড়ি গেছে ঝড়ির দিন, কলজা খাই ছাত ছাত করি কাবে আওয়া আমি তো নাই, ওরা তো আগতে গেছে মুইও কি পরে ঝড়ি ছাড়ি গেল যে আমার আওয়া নাই। ও ঝিট করি বসি আছে, এলা ভাত দিলে খায়, না দিলে জ্বর জ্বর করে মুড়ি ভেতি দেয়। কি এলা করো নামার শোনে পরং শান্তি নাই। ওদিন থাকি দৌড়ি যে হাত দুইটা ধরলাম, যা করছো আফসার রজুর কইলে হাত ধরবে, দেও মাফ করি দাও, যা যা মাফ করে দিছ, যা যা মাফ করে দিছ। ও বউ তুই নে কো যেই মাফ করে দিছে বউ কল দেখে ছাত করে উঠি গাখন এত পাতলা হল। বউ তুই কস তুইও তোমার মাসির বেটি বোন হস, তোহু কান একটা কথা কম, কালকে তুই মোর গাগত বসছিস আফসার যখন কথা কয় তুই চুরুত চালাত পড়িস। দুদিন আগে দুলিয়া ভাই আসি গেছে, তুই বলে দুলিয়া ভাই বল পিছিয়ে থেকে গুড়ি ফেলে দিয়েছে, তুই কি মাপ দিবে নস? মুই মাপ নে তোহু কে গেছে গুড়ি কয়া গুড়ি কাম করছে, গুড়ি খাবার নাই মোর মাও মরি গেছে, মোর বাপক মাপ দেয় নাই, তারে বেটি মুই। মোর মা কম ডাকু আসিল নে, সারা আলিপুর দুয়ারে মানুষ মোর মাক বেশি করিছে নে, মোর বাপক কমছে নে। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন দাঁতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন দাঁতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়। এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না। এমন জাতের মেয়ে আছে অল্প কথাও বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বেঠিক জোরে বলুন।
সেই জন্য বলছিলেন নবী বলে গেছে নারীকে বিয়ে করলে নারীর গুণ দেখে বিয়ে করা হাদিস। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন থাক না কেন ওই মেয়েটার গুণ দেখো তার ভিতরে এলেম আছে না নাই। 2 নম্বর গুণ দেখো মেয়েটার তার বংশের মধ্যে আল্লাহওয়ালা লোক আছে না নাই। মুসলমান তো ওটা দেখে না, ও গুণ তো দেখে না। মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। তোমার আছে এলা মদারুর বেড়ি হোক বা সুদেরুর বেড়ি হোক, কয়েক গ্লাস খাই খাও। মেয়ের বাবা কয়েক গ্লাস খাই, বাবা ইয়ে বাপ ডেইলি 2 গ্লাস খাই। বারে দেন ঠিক না ঠিক বাবা। রানা বয়া শিলিগুড়ি জেদা গুজের বাবা মদ খেয়া ওই রাস্তা হাইরোড পড়িয়া কেমন লাগছে, মাসি পশ্চিম কুত্তেও যদি পেশাব করি দেয় তবু সারা শক্তি নেই। জোরে কোন ঠিক না ঠিক। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ শ্বশুর বলল কি, বাবা আবু সালে আমি তো তোর সাথে আমার মেয়ের বিয়ে করে দিলাম, আমার মেয়ে আজ থেকে তোর জন্য হালাল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। যাও আমার মেয়ের সাথে বাসরে যা কথা বলো। আবু সালে জঙ্গি বলে রে বিয়ে করলাম কানা খোড়া চোখও বলে দেয় না, মুই যদি বাসর ঘঙ্গিতে মুখ চিনবে রে নোয়ায় চিনবে কানা মানুষ চেনে কোনোদিন হাসতা। আবু সালে কয় বউ করলুম বিয়ে ওই ফলের বাগানের মালিকের মেয়ে। ফল মালিক কইছে মোর মেয়ে কানা খোড়া ন্যাংড়া চোখে নাকে না একেবারে বিশ্রী, তো মুই যদি ঘর যাম ও বউ তো চিনবেন নয়। ফির মনে মনে করে যা কানা তো মুই তো হাত দিয়ে যে বললাম গাও হ্যাঁ, তাও বেশি করবে হ্যাঁ আমার স্বামী তোর ঠিক না ঠিক। বাবা গাড়ি মোটে টেনে দেখবেন কত স্বামী আছে স্ত্রী আছে, কানা স্বামীটাকে টানি টানি নিয়ে গাড়ি মোটে ভিক্ষা করে। জোরে কোন ঠিক না ঠিক। তাই বড় ভাগ্যবান মা বোনেরা, তার কানা স্বামীটাকে নিয়ে টেনে ভিক্ষা করে, এই নারী তো একটা ভাগ্যবান। জোরে কোন ঠিক না ঠিক। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বললেন স্ত্রী তো আমার শ্বশুর তো বিয়েও পড়ে দিচ্ছেন, দেখি স্ত্রী যদি কানা হয় তবু আমি সামনে যে কথা বলে আমার আওয়াজে আমার পরিচয় আমার হাতটা ধরলেও উনি খুশি হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ শ্বশুর যখন বলেন আমার বেটির বাসর ঘরে চলিয়া যা, আস্তে আস্তে আবু সালে জঙ্গি মুসা 12 বছর গোলামি করার পরে 12টা বছর বিনে পয়সায় বিনে মজুরিতে গোলামি করার পরে একটা কানা মেয়েকে বিয়ে করে অন্ধ মেয়েকে শ্বশুরের কথা মতে বাসর ঘরে গেলেন। ঘরের মধ্যে বিবির সাথে কথা বলবেন যে দেখে ঘরতে রে পালঙের মধ্যে এক বিশ্ব সুন্দরী নারী বসে আছে। আবু সালেক এটা কোন মেয়ে, ঘর থেকে বিড়ি এমন দৌড় মারছি, আল্লাহ আমি দুইটা মেয়ে বিয়ে করি নাই। পরে এর সাথে গল্প করো, আরো 12 বছর গোলামি করো। ঠিক না ঠিক। কত কি বিড়ি এমন দৌড় মারছি, বেটি ডাকে আব্বা তোর জামাইকে করতে কি বিড়ি দৌড়ে, তুই না কদি তোর জামাই আল্লাহর ওলি, আব্বা তোর জামাইকে ঘর থেকে বিড়ি দৌড় মারিল। আবু সালে জঙ্গি মুসা শ্বশুর ফলের বাগানের মালিক বলছে জামাই আমার বেটির ঘর থেকে দৌড় দিয়ে আসলেন কেন? আব্বা আপনি না বলছেন আপনার মেয়ে কানা খোড়া ন্যাংলা দেখা একদম বিশ্রী ও সুন্দরী মেয়ে বসে আছে, আমার সাথে তো এর বিয়েও পড়ার নাই। বাবা কোনো ছেলে যদি বিয়ে করবে সেগুলি করতে তুফানগঞ্জ যায়, ছেলে নিয়ে যায় মেলিগ্রোথ বসায়, বিয়ে প্রায় পড়াইতে বসায়। মেয়ে কেমন আছে 2 সাক্ষীর মোকাবেলা 1 উকিল দিয়ে কবুল করতে ঠিক না ঠিক। বিয়ে করার পরে দেখ কালটিনে খালা না খটো না ভোটা দেখি দেখ। আবু সালে জঙ্গি মুসার তো কথা মতো বিয়ে করছে, আগতে দেখা শুনেও হয় নাই। এখনকার আব্বা তোমার কথা মতো তো এটা মেয়ে আমার স্ত্রী হতে পারে না। আপনি বলছেন আমার মেয়ে কানা, ওটা তো সুন্দরী বিশ্ব সুন্দরী। কইছে বেটা আবু সালে রে মিথ্যা বলি নাই, ওইটা আমার মেয়ে
একটা মেয়ে দিছে আল্লাহ। ও আবু সালে, জীবনে কোনোদিন বিগনা পুরুষ দেখে নাই। আমার মেয়ে কানা না ঘোড়া, কোনো মানুষ জানে না। আমার মেয়ে খোড়া না কানা, আমার মেয়ে কোনোদিন বিগনা পুরুষও দেয়া যায় বাড়ি যায় নাই, এই পা দিয়ে চলাফেরা করে নাই। আমার মেয়ে কোনোদিন কোনো বিন পুরুষে দেখে নাই। একটা মেয়ে আবু সালে, বড় আদরের কলিজা টুকরা, এনার নাম হলো উম্মুল ফাতেমা। আবু সালে জঙ্গি মুসলিম আল্লাহ 12 বছর গোলামির পরে সুন্দরী স্ত্রী পেলেন। আবু সালে সুন্দরী স্ত্রী নিয়ে 12 বছর গোলামি করার পরে জেলান শহর বলে রওনা হইলেন সোনার সংসারকে বানার জন্যে। জেলান শহরে আনলেন, স্বামী স্ত্রী সংসার করেন, দুইজনে জেলান শহরে সংসার বানায়। মা আবু সালে রে, উম্মুল ফাতেমার পেটে থাকি এমন একটা সন্তান আল্লাহ পাঠিয়ে দিলেন। এই সন্তানটা জেলান শহরের মধ্যে কেন পৃথিবীর জমিনে সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর সেই উম্মুল ফাতেমার পেটের থাকি আসলো আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। যাই হল উম্মুল ফাতেমার পেটে আসলো জেলান শহরে। আব্দুল কাদের জিলানীর আব্বার নাম হলো আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, মার নাম হলো উম্মুল ফাতেমা। বাপজন কষ্ট হচ্ছে, মা বোনেরা কষ্ট মনে করবেন। আশা ছিল দীর্ঘ টাইম ইশার বাদ আমি যুবক ভাইগুলো কিছু মা বোনকে জীবনকে পরিবর্তনের কিছু হাদিস কোরআন দিয়ে যুক্তি দিয়ে কথা বলার জন্য আকাশের দুর্যোগের জন্য ব্যর্থ হয়েছি। আমি কিন্তু তবু আসছিলাম, বক্তব্য রাখছিলাম, আপনারা কষ্ট মনে করবেন না। এই নবীর বাড়ির মাদ্রাসাতুল বাইতি, এই নবীর বাড়ির মহব্বতে আব্বাজন 10টা মিনিট তাকিয়া তাকিয়া বসবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকে আমি আফসার মৌলানা যখন চিগলিগুড়িতে জীবনে আসছিলাম তখন আমার মাটা বাসি ছিল। আমার মা আমাকে জিজ্ঞাসা করছিল, বাবা কোথায় যাও? আমি বলছি, মা চিগলিগুড়ি নামে একটা জায়গা আছে, আমি ওই জায়গায় যাব। তখন আমি মোটর সাইকেলে চিগলিগুড়িতে জলসা করে গেছি। সেই জন্য বলছি বাপজন আমার সোনার চাল্লা, আমি যখন ওয়াজ করতে কোনো দিকে গেতাম আমার মার একটা অভ্যেস ছিল, আমি বাড়ি থেকে বেরোলে মোটর সাইকেল নিয়ে বেরোলে মা আমার মাথার মধ্যে হাত দিত টুপির উপরে। আমি যখন 2001 সালে প্রথম জলসা করতে যাই কুচবিহারে, কোথায় জানেন? সেটা হলো খারুভাঞ্জ, ওইদিকে শচীনন্দন মাদ্রাসা। আমার জীবনে আমাকে কাউসার ভাই জীবনে 2001 সালে, আজকে 26 বছর আগের কথা, আমি ওই মাদ্রাসা ওয়াজ করতে গেছিলাম। তখন একটা আসাম বাংলা একটা রেকর্ড ছিল, টুপিওয়ালাকে দেখলে উসমান বিন লাদেন লাদেন একদম বেঈমান বলতো। আমার মা বলছে, বাবা তুমি টুপি মাথা দিয়ে যাবা, বাবা তুমি টুপি খুলি যাবা। আমি বলছি, না মা আমি যাব। আমাকে মুফতি সাইদুল ইসলাম সাহেব দায়িত্ব নিছে মা ধূপগুড়ি, এই যে ফালা ধূপগুড়ি সিনিয়র মাদ্রাসার হেড হুজুর আমাকে নিয়ে যাবে। আমি ওখান থেকে শচীনন্দন মাদ্রাসা যখন জীবনের প্রথম যাই, আমার মা আমার মাথায় হাত দিয়ে বলছো, আমি কই মা মাথায় হাত দেও কে মা? কইছে, বাবা আমি তোকে আশীর্বাদ দেই যাতে পথে ঘাটে তোর বিপদ হয় না। বাপজন আমার শোনা চাও না, আল্লাহ নবীর কাছে আল্লাহ রসুল আব্দুল্লাহ মাসুদ প্রশ্ন করেছিল, কুলতু সুম্মায়ু, পৃথিবীর নবীগণ শোনেন নামাজের পর আরও কোনো আমল আছে নাকি? রসুল বলল, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আমি সভা করতে আসছিলাম 2001 সালে, সেই ওখানে জলসা করিয়ে, তখনকার যুগে মোবাইল ছিল না, তখন ছিল বাড়ি বাড়ি ল্যান্ডফোন। আমার কুচবিহার পিন নম্বরটা মনে আছে 03582, আর দিনহাটার পিনকোড হলো 03581। আমার একটা টেলিফোন ছিল তখন। আমার মা টেলিফোনে আমার খুঁজি পাইনি, 3 দিন চলে গেছে আমি
কাউসার মৌলানার সঙ্গে আমি ঘুরছিলাম। ওই দিন শীতের মধ্যে ছিল, কাইতার বাড়িতে জৈনপুরি হুজুর হচ্ছে আনোয়ার হোসেন সিদ্দিকী সাহেব, ওই খানকায় আমাকে নিয়ে যাবে কাউসার মৌলানা। আমি থাকবো না। আমি কই ভাই রে, আমার মাকে একদিনের কথা বলে যাচ্ছি, আজ 3 দিন চলে গেল, আমার মনটা কেমন করে। তখন বলছে হুজুর আজকের দিনটায় পীর সাহেবের জলসায় ওয়াজ করি চলে যাই, কারণ ওই খানকার দায়িত্ব আমাকেও দিয়েছে সেক্রেটারি সাহেব। যে দেখি আনোয়ার হোসেন সিদ্দিকী জৈনপুরি হুজুর বসে আছে। আমি হুজুরের সাথে মোলাকাত করলাম, 1 ঘন্টা ওয়াজ করতে গেলাম। অগণন মানুষ, এত মানুষের ভিড়, 1 ঘন্টা ওয়াজ করি, চোখের পানি ধর করে ফেলে দেই। আমার মনটা কেমন, বক্তব্য বসে না। আমি উস্তাদের কাছে হুজুরের পীর সাহেবের কাছে গেলাম, আনোয়ার হোসেন সিদ্দিকী হুজুরের কাছে গেলাম। আল্লাহর ওলি কাকে বলে, আল্লাহর ওলি কাকে বলে ওই দিন প্রমাণ করে দেখলাম। আমি যা বললো হুজুর আমার মনটা এত কান্দে কেন হুজুর, আজকে আমার মনটা কেন বক্তব্য বসি না। আল্লাহর ওলি আনোয়ার হোসেন সিদ্দিকী সাহেব আমার মাথায় হাত দিয়ে বলল, বেটা আফসা তুমি বিশাল ভুল করছো, এত বড় একটা অন্যায় করলি। আজকে তুমি তোমার মা, তুমি একদিনের কথা বলে আসি, আজকে তোমার 3টে রাত চলে যায়, 2 দিন থাকি তোর মা একটা দানা পর্যন্ত খায় না। তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, তোর মা তোর জন্য পাগল হয়ে গেছে। ওই দিন আল্লাহর ওলির কথা প্রমাণ করলে রে, সকালবেলা 5টি শীতের 5টি লোক গাড়ি তুলি দিল কমিটি, সীতাই মোড়ে নামি আসি, কুচবিহারে নামি গেলাম আসামে। 11টার দিকে বাড়ি পেয়ে গেলাম দিনের। বাড়ির থেকে 7 কিলোমিটার রিস্কে দিয়ে যেতে হয়, রিস্কে চড়ে যাই বাড়ির কাছাকাছি। আমার বাড়ির সামনে 4টে আমের গাছ ছিল, বড় আমের গাছের সামনে মাতা হালিমা বসে আছে। বড় ভাবি বলছে মা কান্দেন না মা, ওই যে তোমার আফসার মৌলানা আসতেছে মা, তোমার আফসার মারা যায় নাই, তোমার আফসার মারা যায় নাই। মা জানে রে সন্তান বোঝা মারা গেছে, আমার সন্তান কোনোদিনও মিথ্যা বলে না। রিস্কা নিয়ে সামনে গেলাম, তবু মা মাথাটা তুলে দেখে না। রিস্কা থেকে ঝাঁপ দিয়ে নামি মার হাত 2টা ধরলাম। মা হাত ধরে দেখি রে, মা যখন চোখের দিকে দেখলো, দেখি মা চোখের পানি দিয়ে বুক ভিজে গেছে। ওদিন মা হাত 2টা ধরে বলছি, মা ডাইন হাতে 12 বাথরুমে খেয়ে বলছি, মা আমি বড় অপরাধ করেছি মা, মা তুমি মাফ করে দাও, নালে মা আমি গুনাহগার হয়ে যাব। ওদিন মা আমাকে বলছে, বেটা রে, ও বেটা যেদিন তুমি ছেলে সন্তানের বাবা হবা সেদিন বুঝবা ছেলে সন্তানের কি জ্বালা। তারপরে আমার মেয়ে আসলো দুনিয়াতে, আমার মেয়েকে ছাড়ি আমি কোনো দিকে থাকতে পারি না। মা প্রমাণ করে দিল, দেখ আজকে তোর মেয়েকে তুই আম্মা করে ডাকিস, আজকে কোনো জায়গায় থেকে আসলে আগে আম্মা আম্মা করে ডাকিস। তোর যেমন বাচ্চা দরদ, আমিও তো কত দরদি করেছি। বন্ধু সে আদরের মাটা তোমাদের কবরে চলে গেছে, বাবাটা কবরে চলে গেছে, দাদুটা কবরে চলে গেছে, দাদিমাটা কবরে চলে গেছে রে সোনা। সেই মাটা বাবাটা জন্মে পাবা না। আল্লাহ নবী মিশকাতে বলেন, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। রসুল বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মা বাবা নামে সাদগা জারিয়া করে দিবে, দান করে দিবে, তার আমল বন্ধ হবে না। ও চিগলিগুড়ির বন্ধুরে, সেই হারা মাটাকে, বাবা হারা সন্তানটা আজকে চিগলিগুড়িতে 5 বছর 2 বছর 10 বছর 25 বছর থেকে মার চেহারা দেখিস না, আব্বার চেহারাটা দেখিস না। সেই বাবাটার মাটার জন্য, এই মাদ্রাসাটার জন্য আমি একটা বাবার কাছে ওয়াদা চাবো, 5,000 টাকা এই মাদ্রাসায় ওয়াজ
ওয়াদা দিয়ে আমার কাছে দোয়া নেনওয়ালা, আমি রাতেই দোয়া করি চলে যাব। কালকে আমার ট্রেনিং আছে সোনারা, আমরা আসামে 9 তারিখ এপ্রিলে ভোট, আমার কালকে 28 তারিখ কাল আমার ট্রেনিং আছে। আমি প্রিসাইডিং, আমি একজন অফিসার, পোলিং অফিসার হব বাবা। আমার ট্রেনিং লেটার সাথে আছে। কালকে 1টা থেকে 4টা পর্যন্ত গোলগঞ্জ চিলারায় কলেজ আমার ট্রেনিং বাবা। আমি বক্সিরহাট হাই স্কুলে কাম করি, চাকরি করার ভিতরে তোমাদের এই মাদ্রাসা বিভিন্ন দেশে আমি যে প্রোগ্রামগুলো যাই, খুব রিক্সে যাই যাতে স্কুলে মিক্স না যায়। আমার পরশু দিন জলসা ছিল রায়গঞ্জ, ট্রেনিংয়ের জন্য আমি ক্যান্সেল করছি। 7 দিন আগে যখন এপ্রিমের লেটার আসি গেছে, ট্রেনিং লেটার, তখন আমি তার কাছে মাপ চাচ্ছি, বাবা আমার ট্রেনিং লেটার আছে, আমি তোমার জলসা করতে পারলাম না। আমি বিনা অপরাধে তাই ট্রেনিং লেটারের পর্যন্ত জেরক্স করে পাঠিয়ে দিয়েছি। আমি ফাঁকিবাজ বক্তা না, কথা দিব এক জায়গায় যাব না। তার কাছে পয়সা নিলে আমি সঙ্গে সঙ্গে তার ফোন পেতে টাকাটা মিনিটের ভিতরে সেকেন্ডে ঘুরিয়ে দেবো। আমি আজকে আপনাদের শিগলিগুড়ি জমিনে আসছি, কথা দিছিলাম, ওয়াদা খেলাপ করি নেই। ঈদের দিন থেকে শুরু করে আজ রানিং চলছে বক্তব্য। আব্বাজান তাহলে বলে গত শনিবারে জলসা শুরু হয়েছেন, আজকে রাত শুক্রবার, শনিবারে পড়ে গেলো, 8 দিন চলছে বাবা। আপনাদের কাছে হাতে পায়ে ধরি, মা বোনেরও বলি, আজকে যাবার কালে আমি মুসাফির হালে আসাম থেকে এসেছি। আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। রসুল 1 নম্বরে বলে ওয়াল মুসাফির, এই মুসাফির হালতে থাকে তার দোয়া কোনোদিন বিফলে যাবে না। রসুল বলো ও মজলিম, যাই মজলুম ব্যক্তি। 3 নম্বর মা বাবার দোয়া। আমি তোদের মা বাবার জন্য দোয়া করে যাব। একটা বাপ যদি হাত তুলি বলে হুজুর আমার মা নেই বাবা নেই, হুজুর 5,000 টাকা আজকে আমি এই মাদ্রাসার হাফিজির জন্য আমি ওয়াদা করে গেলাম। একটা বাপ আজকে দিতে না পারে, নামটা যদি লিখে দিয়ে যায় তবু আমি দোয়া করে যাব 1 মিনিট। একটা বাপ আছেন 5,000 টাকা, মাত্র 5,000 টাকা এই মাদ্রাসা হাফিজি মাদ্রাসার জন্য। একটা বাচ্চা তোমার মালের দ্বারায়, তোমার জাকাতের দ্বারা, সাদগার দ্বারায় একটা কোরআনে আয়াত যদি মুখস্থ করে, যে কোরআনের মধ্যে 114টা সূরা আছে, আল্লাহ 6,666টা আয়াত আছে, আল্লাহ 30টা পারা আছে, আল্লাহ 14টা সেজদা আছে কোরআনে। এটি একটা আয়াত যদি মুখস্থ করে শান্তি পেয়ে আল্লাহ কোরআনকে হাফিজি করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোর কবরের মধ্যে আল্লাহ বলছে তোর নাজাতের ওসিলা বানিয়ে দিবে। সেদিন একটা বাবার কাছে চাইলাম 5,000 টাকা, 2 জন চাইনি, 5 জনও চাইনি, মাত্র 1 জন ওয়াদা দিবেন। হুজুর এই মাদ্রাসার জন্যে আমি আমার মার জন্য, হুজুর বাবার জন্য 5,000 টাকা ওয়াদা করে গেলাম। একটা বাবা হাত দেখাতে পারবে? একটা বাবা হাত দেখাতে পারবেন? 100 বাপ, তাহলে বুঝতে পারবো শিগলিগুড়ি জমিনে আল মাদ্রাসাতুল বাইতি মাদ্রাসার প্রয়োজন আছে নবীর বাড়ির জন্য। একটা বাপ হাত দেখাবেন। বাবা 5,000 দিতে পারেন না, মাত্র 2,500 টাকা একটা বাপ ওয়াদা করবেন, হুজুর আমি 2,500 টাকা দেবো, হুজুর আমার মা নাই, হুজুর হুজুর আমার দাদা দাদি কেউ নাই, আমার বাবা মার জন্য 1 মিনিট দোয়া করে দেন, আমি 1 মিনিট তার ইনফ্রাদি দোয়া করে দেবো। 2,500 টাকা একটা বাপ যদি ওয়াদা দেন, একজন বাপ খালি মাপে বলবেন হুজুর আমি 2,500 টাকা দেবো, হুজুর 5,000 দেবো না, হুজুর আমি 2,500 টাকা ওয়াদা করে গেলাম, মাদ্রাসার খাতায় আজকে নামটা লিখে দিলাম, কমিটি যেদিন চাইবে হুজুর সেদিন আমি বুঝিয়ে দেব। একটা বাপ যদি বলেন 2,500 টাকা মা বোনের আমার 1,000 টাকা মা বোনদের কাছে আর্জি করলাম, মা 2,500 টাকা একটা বন্ধুর কাছে আর্জি করলাম, মা বোনদের কাছে 1,000 করে আর্জি করলাম। আছে কোনো বাপ 2,500 টাকা একটা বাপ? এই মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট, এই মাদ্রাসার ক্যাশিয়ার, এই মাদ্রাসার ধনভাড়ালি, এই মাদ্রাসার সদস্যবৃন্দু যারা আছেন, হুজুর আমি 2,500 টাকা মাদ্রাসার জন্য সাদকা জারিয়া করে দিলাম। একটা বাপ যদি বলে আমি দোয়া করে দিয়ে যাব, কোন বাপটা আছেন একটা বাপ 2,500 টাকা আজকে এই মাদ্রাসার শিগলিগুড়ির জন্য? একটা বাপ যদি আসেন, একটা বাচ্চাকে কোরআন শিখনে বলার জন্য সাদকা জারিয়া হিসেবে একটা বাবার হাত তুলতে চাই। আসুন 1,000 দিতে পারেন না বাপ, 1,000 যদি 50টা বাপ লিখে দিয়ে যাই হুজুর 50,000 টাকা হয়ে যাবে। মা বোন যদি 500 করে যদি 50 জন লিখে দিয়ে যায় 25,000 টাকা হয়ে যাবে। 75,000 টাকা নবীর বাড়িতে সাদকা থাকবে, রসুলের বাড়ি কোনোদিন গরিব হালে থাকবে না। আসুন 1,000 করি। সর্বপ্রথম কোন বাপটা আছেন আজকে নবীর বাড়ির খাতায় লিখে দিয়ে যাও,
1000 করি। হাতটা তুলুন, হাতটা দেখেন, আমি দোয়া করে দেবো তার নামে। হুজুর আমি 1000 টাকা হুজুর আমি মাদ্রাসার জন্য দিয়ে যাবো। ওই ওই আছে কাই 1000 টাকা আমি দোয়া করিয়ে দিয়ে যাবো। হিম্মত আছে কারো? 1000 বাবা উঠিয়ে এসে সোনা কলজে মো ধর্মর মানিক মো চাঙ্গর আয় উঠিয়ে আয় বা 1000 করি। 1000 উঠিয়ে এসে নামটা লিখে দিয়ে যা। আসেন 1000 নগদ নালে লিখে দিয়ে যাবেন। ফোনপে গুগল পে যা আছে সব বুঝিয়ে দিবেন। আসুন 1000। কত বাবা? 1000। কি নাম? শাহিদুল হক। শাহিদুল। মা বাবা আছে? নাই। মানাই বাবা নাই, নামটি শাহিদুল হক, কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। কি নাম বাবা? আল্লাহ নামটি হলো শাহিদুল মিয়া, কি সুন্দর নাম। 2500 টাকা ফোন পে দিয়ে দোয়া নিয়ে যাব। সবাই একটু দোয়া করি দুইজনকার নামে। আল্লাহ আমি হাত তোলো সবাই। ওগো মাওলা ওগো আল্লাহ তুমি রহমান, শাহিদুল মিয়া শহীদুল মিয়া আল্লাহ দুইজনে আল্লাহ 3500 টাকা দিল। আল্লাহ নবীর ঘরের দান নেরে মাওলা কবুল করিয়া, নেরে মাওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন বাবা 1000 করি, 2500 করি, ফোনপে গুগল পে যা আছে দিয়ে যাবেন। আর একটা বাবা আসুন, আমি 1000 করি, কমপক্ষে 25টা বাবার কাছে চাই। 25,000 টাকা হয়ে যাবে। কোন বাপটা? আসুন। একজনে 2500 টাকা দিয়েছেন ফোনপে, একজন 1000 টাকা লিখে দিয়েছেন। আর একটা বাবা আসুন, শাহিদুলের মতন করি 1000 করি, 2500 করি। কোন বাপটা আসেন? কেউ যাবেন না। আব্বা নবীর বাড়িতে ওয়াজ শুনতে আসছি। আল্লাহ যদি জীবনে বাঁচা রাখে শিলিগুড়ির জমিনে আরও আসবো। দীর্ঘ টাইম আপনাদেরকে মেন টাইমে উঠিয়ে দীর্ঘ টাইম আপনাদেরকে তফসির করে শোনাবো ইনশাল্লাহ। মা বোনেরা, আকাশের দুর্যোগের জন্য বহুত লোক চলে গেছেন, সেই জন্য আপনাদের কাছে। কত বাবা? কত? কি নাম? কি নাম? দেলদার। পানি বদল, পানি বদল, পানি তুই খবর চুরি। দেলধার আলী 1000 টাকা, কত? 2500 টাকা দিয়েছেন। দেখে রে মহলা তা খায়া দেলদার আলী 1000 টাকা দিল ফোন পেতে নবীর করে লাগিয়া, বাপ মারো লাগিয়া, নেরে মৌলা কবুল করিয়া। আসুন 2500 1000 করি। কোন বাবা? আসুন। আর একটা বাবা আসুন, নাপান হুজুর 1000 করে দিয়ে যাব হুজুর। একটা পার একটা সোয়া একটা বাজি গেছে হুজুর, দোয়াটা নিয়ে যাব হুজুর। 1000 টাকা দিয়ে যাই। আছে কোনো বাপ 1000 টাকা দেনেওয়ালা? 1000 করি আজকে দিবেন না, আপনার নামটা কমে খাতা নবীর বাড়ি দিয়ে যাই। আর একটা বাবা নাম লিখে দিয়ে 1000 টাকা। যে হুজুর আমার কাছে ক্যাশে নাই, ফোনপে গুগল পে নাই হুজুর, আমি কমিটির কাছে সপ্তাহের ভিতরে 1 মাসের ভিতরে টাকাটা বুঝে দিয়ে যাব। এই টাকা আল্লাহ তোমার বাড়িতে সম্পদ রাখি দিয়েছে। কি নাম বাবা? কত টাকা বাবা? 1000 টাকা। মা বাবা আছে? আল্লাহ নামটি হলো আফজাল মিয়া, কি সুন্দর নাম। বাবাটা নাই আল্লাহ মাতা আছে না, আল্লাহ মাতা আছে বাসিয়া হায়াতের বাড়িয়া। কেউ কান্দিনি প্রসব কালে, কিন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না। মা বোনদের প্যান্ডেলে আমার রুমেলটা নিয়ে যান। হাফেজ সাহেব আছে না, একটা মুরব্বী বুড়ে মানুষকে পাঠিয়ে দেন। এই চাষা তোমরাই যাও মা বোনদের। হ্যাঁ অসুবিধা, এই চাদরটা পাঠিয়ে দাও, রুমেলটা। মা বোনের তোমার প্যান্ডেলে আমরা একটা রুমেল পাঠিয়ে দিলাম। এই রুমেলের মধ্যে মা 100 200 500 1000 মানে হাতের সোনা, গালার সোনা, কানের সোনা যা আছে দিয়ে যাবে নবীর বাড়ির মহব্বতে।
এটা কাল কিয়ামতের ময়দানে রুমালটা তোমার সাক্ষী হয়ে দাঁড়াবে। মা বোনেরা দিলেন, আমি তোমার প্যান্ডেলে আপনারা প্রজেক্টের মাধ্যমে দেখতেছেন আমাকে, মাটা আমি রুমাল পাঠিয়ে দিলাম, এই রুমালটা আমার মা, আমি গায়ে রুমাল মাথাটা বানিয়ে দেশে বিদেশে ঘুরি, মা এই রুমালটার মধ্যে 100, 200, 500, 1000 টাকা, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা যা পাবেন নবীর বাড়িতে সাদগা করে দিয়ে যাবেন। এইটা হবে রাসূলুল্লাহ বলছে সাদাকাতুল জারিয়া, সহিহ হাদিস। আসো মামা, মা বলে আব্বা জান আমার আসুন, 500 কোটি টাকা কাই দিবেন, 500 কোটি। আয় বাবা উঠিস রে বা দোয়া করি, ভাই বা কলতে মতো ধর্মর মানি বস, দোয়া হবে, দোয়া হবে, আয় দোয়া নিয়ে যাবে মা। আর দোয়া মুখল ইবাদত, দোয়া হচ্ছে নামাজের মেরুদণ্ড। ওয়াশ দোয়া না করি সারাদিনে ওয়াশ সারা দোয়া বেকার হয়ে যাবে। এই দোয়াটা বাবা 5 মিনিটে দোয়া করে দিন। বাবা আয় বাবা, একটু আগে বসো তো বা, পিছন থেকে আগে বসো, দোয়া করিব, সবাই আগে বসো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবা 500 টাকা দেনেওয়ালা আছে, 500 টাকা ক্যাশ, দোয়া করেন তো। 500 টাকা দেনেওয়ালা কাই আছে, 500 টাকা নগদ তখন ভাই দিবেন। 500 টাকা কার পকেটে দৌড়িয়ে দিবেন, মুই দোয়া করেন আল্লাহ 500 শহীদের সবটা আমল নামে লিখে দিবে। 500 টাকা আগের বছর কালেকশন করছে, আমার লজ্জা লাগে, তাও 500 টাকা চাইলাম, তাও লজ্জা এক পকেটে রাখি রাখলাম। 500 টাকা আছে কারো পকেটে, 500 টাকা আছে কারো পকেটে, ক্যাশ এসে দিবেন। বাবা দোয়া করিম তো, দেরি করবেন না, কারণ আগের বক্তা কালেকশন করলে পরের বক্তা কোনো নিয়ম প্রসিডিয়েট না। তাও আমি করতেছি মোহাম্মতে মাদ্রাসার জন্যে, আমার একটা নিয়ম না, তাও আমি করতেছি, রাগ করবেন না। 500 টাকা তাহলে একটা বন্ধুর কাছে, যে হুজুর 500 টাকা আমার কাছে আছে, আমি 500 শহীদের সব আল্লাহ আমার নামে লিখে দিবেন। আসুন, কোন বন্ধুর পকেটে, ডাইন পকেটে, বাম পকেটে আছে, 500 টাকা দিবেন। তোর মা কবরে আছে, বাবা কবর, দাদা দাদি কবরে আছে, আমি দোয়া করিয়ে দিয়ে যাবো, কবর আল্লাহ জান্নাতের বাগানে আল্লাহ বানিয়ে রাখবে। 500 টাকা দিয়ে মানে 100 টাকাটাই দিবেন, 100 শহীদের সব আল্লাহ আমার নামে লিখে দিবেন। কার পকেটে 100 টাকা আছে, দেরি করলে নিবেন না, ঘুরিয়ে দিন। আছে কারো কাছে 100 টাকা, ডাইন বামর পকেটে, উপরে পকে নামা পকেটে 100 টাকাও নাই, পকেটে ধুয়ে হয়েছে তোমার, আছে কারো পকেটে? আয় বাবা দৌড়ো দৌড়ো দৌড়ো, দোয়া হবে। হ্যাঁ 100 টাকা, 100 টাকা আমি দোয়া করবো। আসুন, 100 টাকা দিয়েছেন, আমালা দেখে দিয়ে বাবা দিয়ে ওদি না দিয়ে, অথবা 100 টাকা। কি নাম? কুদ্দুস আলম। মা বাবা আছে? আল্লাহ বাবা নাই, কুদ্দুস আলম দিল 100 টাকা, নেরে বলা কবুল করিয়া। আল্লাহ কুদ্দুস আলমের দোয়া করিম, আল্লাহ 100 শহীদের সব তার আমল নামে লিখে দিল, যেরকম আমিন। আসুন, আর 100, 200 হবে, 200 শহীদের সব আমার নামে, আর 100 টাকা দেই। আসুন না, 200 টাকা বানা বাবা, 200 শহীদের সব, 200 টাকা বানা, আর 100 টাকা বাবা। আসুন চাচা দিবেন, কট করে যায়, 80 দিয়ে এসো বাবা, আমরাও দিয়ে দেবেন, অথবা 100 টাকা। আল্লাহ চাচা, কি নাম? একরামুল, নাও 100 হয়েছে। আল্লাহ একরামুল ভাই, আল্লাহ 100, 200 বানালেন বাবা, আর 100 দিলে 300 হবে না? আল্লাহ 300 সেনাপতি দিয়ে, আল্লাহ রসুল এক যুদ্ধের মধ্যে আল্লাহ 300 সৈন্য দিয়ে আল্লাহ এক যুদ্ধের মধ্যে জয়লাভ করছেন। আল্লাহ যেরকম সুবহানাল্লাহ। আর 100 টাকা দিলে 300 টাকা হবে। কার পকেটে আছে বাবা 100 টাকা? আছে কারো পকেটে? আছে বাবা, তোরটা আছে না? দৌড়িয়ে 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 তা দোয়া হবে। হ্যাঁ কতবা? 100 টাকা। আল্লাহ কি নাম? আল্লাহ নামটি হলো ফিরোজ মিয়া, কি সুন্দর নাম। 100 টাকা দিয়ে আল্লাহ 300 টাকা বানান। বাবা 50 টাকা দিলে 350 টাকা হবে, আর 100 টাকা দিলে 400 হবে। আল্লাহ 4টে আসমানি কোরআন দান করার মতো সব আমল নামে লিখে দিবেন। আসুন, আর 100 টাকা 400 টাকা বানাই। আসুন, 4টে আসমানি কোরআন দান করার সব আল্লাহ আমল লিখে দিবেন, এটাই 400 টাকা হবে। কোন বন্ধুর পকেটে 100 টাকা আছে, 400 টাকা মানে নেই? আসো 100 টাকা নাই বাবা, 50 টাকা দিয়ে যাই, দুইজনে 100 হয়, 400 হয়ে যাবে। 50 টাকা করে দিয়ে যায়, 50, মাত্র 50 টাকা। তাড়াতাড়ি তাড়াতাড়ি দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা, কত কি নাম বাবা? দিয়েছে আল্লাহ 100 দিয়ে 400 বানাল। মুসলমান বুনিয়ে ধর 5টা, মুসলমান বুনিয়ে ধর 5টা, মুসলমান 5টা বিয়ে চলা হয়, কলেমা, নামাজ, হজ, যাকাত, রোজা। আর 100 দিলে 500 হবে। বাবা টাকা দিবে পান না। এই মাদ্রাসার জন্য একটা 25 কেজি চাউলের বস্তা কাই দিবেন, এই মাদ্রাসার বাচ্চাদের খোয়ার জন্য। একটা বাবা হাত তুলবেন, হুজুর মাদ্রাসায় একটা চাউলের বস্তা আমি দিয়ে যাব হুজুর, মাদ্রাসার তালিলিমরা খাবে, কোরআনের হাফেজ হবে হুজুর, এই মাদ্রাসার জন্য আমি একটা চাউলের বস্তা 25 কেজি দিয়ে দেবো। এটা বিশাল সাদাকাতুল
জারিয়া, জীবনে কতক্ষণ আপনার চাউলের ভাত বাচ্চারা খেয়ে কোরআনে হাফিজ হবে, একটা দানা খাবে আপনার কোরআন তেলাওয়াত করবে, প্রতিটা চাউলের দানা ওসিলা করি আল্লাহ তোর মা বাবাকে কবরে মাফ করিয়ে দিবে। হুজুর আমি এই চাউলের বস্তা একটা, এই 25 কেজি একটা চাউলের বস্তা মাদ্রাসার জন্য সাদগা করে দিয়ে দিলাম, যত বাচ্চা থাকে খাবে, আমার চাউলের খানা খাবে, আমার মা বাবার জন্য দোয়া করবে। একটা 25 কেজি চাউলের বস্তা যদি কোনো বন্ধু কোনো মা বোন দিয়ে যান এই তিগলিগুড়ি মাদ্রাসার জন্য, তাহলে আমরা খেয়ে শান্তি করে পড়াশোনা করবে। একটা চাউলের বস্তা, এই মাদ্রাসার হোস্টেলের সভা থাকে, হ্যাঁ একটা চাউলের বস্তা, আকাশও খারাপ বাবা, খালি গরু মুড়ু লাগাইছি বা তার একটা চাউলের বস্তা দেন বলে একটা যুবক ভাই দেই, হুজুর দাদা দাদি নাই, নানা নানি নাই, হুজুর একটা চাউলের বস্তা মাদ্রাসার জন্য সাদা করলে 25 কেজির একটা চাউলের বস্তা আজকে রাখবে না, তোমার আস্তে আস্তে সময় মতো দিয়ে যাবেন। এটি বিশাল একটা সাদগা। আমার মা বোনদের কাছে বলছি, মা একটা চাউলের বস্তা 25 কেজির একটা বস্তা মাদ্রাসার মধ্যে পাঠাবেন, মাদ্রাসার বাচ্চারা হোস্টেলের বাচ্চারা আপনার চাউলের খানা খেয়ে কোরআন তেলাওয়াত করবে, তোমার মা বাবা কবরের মধ্যে শান্তিতে থাকবে, আল্লাহ তোমার কবরের মধ্যে জান্নাতের বাগানে হাওয়া পৌঁছে দিবে। রাসূল বলেন আইলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দেয় আল্লাহ তারা সব মা বাবার আমলে কবরে পৌঁছে দিয়ে দেয়। আসুন বাবা, একটা চাউলের বস্তা না বলে 50 কেজি চাউল দানাওয়ালা আছে, নাহলে হুজুর আমি 50টা টাকা দিয়ে দেব। 50টা টাকা নাই ইনশাআল্লাহ। এখন আমি আকাশের ধৈর্য খারাপ দেখছি, এখন আমি দোয়া করে দেব। দোয়া করার আগে 10 টাকা দাইন দিবেন, 10টা শহীদানে সব আমল নামে লিখে দিবেন। 10টা টাকা তাও পকেটে নাই, 10 টাকা নাই, 10 টাকাও নাই, শেষ পকেট ধুয়ে দেয়, দৌড়িয়েছো 10 টাকা, মাত্র 10 টাকা নাই দিবেন। 10টা ডাইনের শুনো জিন্দা হবে। আর তাড়াতাড়ি মা বোনেরা, ফাতেমা সফিয়া লাবিলি মরমি হাজরা সামেনা অমিনা খাদিজা নমিনা আয়েশা জলেখা দন্দনী বনবনি মুনমুনি কত রে 200 দিচ্ছে। আল্লাহ দেখান তো হিসেবের গন্ডগোল নেলা, হিসেবে গন্ডগোল হয়ে গেল। এলা 300 দিচ্ছে, 500 হল। মুসলমান আর কামল 6টা, আর 100 হলেতেই 600 হয়। বাবা আর 100 টাকা নাই, আল্লাহ নাই, 100 টাকাও নাই। আয় বাবা দোয়া হবে এখন। দান কারির দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা কত 50 টাকা। ওই তোর 50 টাকা আছে, দে 50 টাকা দে, তুইও দে 50 টাকা। হ্যাঁ তোর বসিয়ে দে পকেট থেকে, থাক তোর 50 টাকা দে। হ্যাঁ বাবা এমন দিবেন না, এমনি পয়সাই বলে নাই ডাক্তার চাচা তোমাতে আছে। আল্লাহ কি যন্ত্রণা দৌড়িয়েছে বা কি যন্ত্রণা। দেখ দোয়া হবে বাবা, হাত তোলো বাবা, সবাই মা বোনে হাত তোলে, সবাই হাত তোলে। আল্লাহ আমিন। রব্বানা যালামনা আনফুসানা লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতা আলিমুল হাকিম। মাওলা আজকে চিগলি করে বাৎসরিক জলসার মধ্যে মাবুদে তোর হাজার হাজার বান্দা বান্দি, এ মাওলা তোর কথা শোনার জন্য, তোর নবীর কথা শোনার জন্য এখন পর্যন্ত রাত 1টা পার হয়ে গেছে। এ মাবুদ এখনো পর্যন্ত ময়না পাখির মতন করে বসে আছে। মাওলা আকাশের দুর্যোগ যদিও খারাপ, তবু তোর বান্দা তোর কথা শোনার জন্য এখনো ময়না পাখির মতন করে বসে আছে। মাবুদ রে আল্লাহ যত বান্দা হাত তুলছে, কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই। আল্লাহ আজকে মাদ্রাসার বাৎসরিক জলসা ছেলে করি আল্লাহ আমাদের বাবা মার কবরগুলো তুমি মাফ করে দাও। এ মাবুদ পর্দার আলে কত মা বোন হাত তুলছে আল্লাহ, কত মা বোন আছে আল্লাহ, কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, দাদি নাই, কত মা বোন আছে আল্লাহ তার স্বামী নাই, অন্ধকার কবরে ভরিয়েছে আল্লাহ। আল্লাহ আজকে চিগলি গুড়ি মাদ্রাসা ছেলে করি আল্লাহ, আল্লাহ প্রতিটা মা বোনকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, প্রতিটা মা বোনকে আল্লাহ তুমি নেককার বানিয়ে দাও। আল্লাহ মা বোনগুলোকে পর্দা নিশি বানিয়ে দাও আল্লাহ, কোরআন পড়নেওয়ালা বানিয়ে দাও আল্লাহ। আজকে জলসায় যত বান্দা বানি হাত তুলছে আল্লাহ, আল্লাহ তার হাত তুমি পছন্দ করো আল্লাহ, তার হাত ওসিল করি আল্লাহ। আজকে জলসা বাৎসরিক সভা তুমি কবুল করিয়া নাও আল্লাহ, মাদ্রাসা কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসার জন্য যত বান্দা বানি দান করছে আল্লাহ, জানি না অন্তরে বেদনা জ্বালা যন্ত্রণা তুমি ছাড়া কেউ বলতে পারবে না আল্লাহ। এই মাদ্রাসার দানগুলা দানিগুলা দান তুমি কবুল করে নাও, এই মাদ্রাসার ওস্তাদের মেহনত তুমি কবুল করে নাও আল্লাহ, এই মাদ্রাসার বাচ্চাদের মেহনত তুমি কবুল করে নাও, এই মাদ্রাসার কমিটি বিন্দুর মেহনত তুমি কবুল করে নাও আল্লাহ। 2026 সালের আজকের জলসা তুমি কবুল মঞ্জুর করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।